ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أحمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما عليك إلا البلاغ وقال النبي صلى الله عليه وسلم واعف عما ظلمك أو كما قال عليه الصلاة والسلام जो खुदा ख्वाहत के पर्दा कसदरा जो खुदा ख्वाहत के पर्दा कसदरा मैला शानदार तो नहीं पाका बुरा सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि रतनपुर उत्तरपाড়া চেয়ারম্যান বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক আজকের ইসলামী ওয়াজ সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মুমিনা ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস সংক্ষেপে কিছু কথা বলে মুনাজাতের মাধ্যমে ওয়াজ আজকের সম্মেলন সমাপ্তির ঘোষণা করা হবে। এর আগে বলতে চাই বন্ধুরা, আমরা যারা দূরে দূরে বৈশা কষ্ট করিয়া একটু সামনে দিকে আইতো, যেহেতু রাত্র তো অনেক হয়ে গেছে আর কুয়াশা বিক্রি আইসে গেছে, বেশি আলোচনা হবে না, কষ্ট করিয়া জানি তো এখন বইছেন জায়গাটা গরম হয়েছে, আবার এবার অসুবিধা নেই তো। হ্যাঁ, যারা আল্লাহর জিকির করবে, নিয়মিত জিকির করবে, তাফসীরে আদ-দুররুল মানসুর কিতাবের মধ্যে আসে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সকালে পড়লে সারা দিনের যে কোনো টাইমে, বিকালে পড়লে সারা রাত্রের যে কোনো টাইমে সে মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তারে ঈমানের সাথে মুক্তান করবেন। এই জন্য কয়েকবার শুধু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এগুলো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাড়াতাড়ি ভিতরে আসুন। প্রথম কথা, আল্লাহ সব কিছুর মালিক, কথাটা কি না? নবীজিরে আল্লাহ সম্মান দান করছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান। কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, কিন্তু সব ক্ষমতা আল্লাহ নবীর হাতে দেননি, দিয়া দিছেন। জোরে বলে দিছে। এখন আসেন, অনেক কি বলে কিছু কিছু লোক কেমন আছে দোকানের মধ্যে বসে মৌলবীরা গাইলা, এই ছেলে বাড়িতে যাও, ভাগ্যা খাও, যাও ক এই তোমরা ফিরছিরা তারা একটা কথা বলবো, সত্য বুঝাইনি কথা বুঝে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এমন গেছেন, শুধু গালি না তওবা। অনেক আছে না ব্রেক ছাড়া কথা বল, এদের ব্যাপারে বলতেছি শুনো ভালোভাবে। চোখ দেখা হাতে পর্দা কাজদারা, বেশি লম্বা সময় তো আসবে না, সংক্ষেপে সংক্ষেপে শুধু বলে দেব। এ ভাইয়েরা শোনো, তুমি কি মস্তান আছো না? তোমার পেটের মধ্যে একদিন গ্যাস হইয়া কাট করে খায় ফুইলা গেলে গাছে, তোমার যে বড় বড় লোক যে বাড়িতে একটা উঠ খায় না, সে একা এরা কষ্ট হয়ে গেছে গা। নবী রাসূল আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য বলতেছি, চোখ দেখা হাতে পর্দা কাজদারা, মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। কত কি আল্লাহ বলে, আমি যাকে জাহান্নামের লাকড়ি বানাইতে চাই। কি বানাইতে চাই? জাহান্নামের লাকড়ি বলতে জাহান্নামে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, দুনিয়ার জীবনে হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের দুশমন তারে বানাইয়া দেন। কি বানাই দেন? দুশমন হলে তো ব্রেক ছাড়া গালিগালাজ করবি, আর আল্লাহ অবকাশ দে ইচ্ছা মতনে গালিগালাজ করে। পাপ যখন বাকি হয়, এরপরে বেইজ্জতি কইরা দুনিয়ার থেকে নিয়ে নেওয়া হয়। যদি জাহান্নামের লাকড়ি হতে চাও, আজকে থেকে বা সকাল থেকে আলেমরা গাইতে অসুবিধা নাই। জাহান্নামের লাকড়ি যদি হতে চাও, নম্বর 2, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি বানাইতে চান, জান্নাতের প্যাসেঞ্জার আল্লাহ যাদেরকে বানাইতে চান, দুনিয়ার জীবনে তারে হক্কানি আলেম উলামাদের বন্ধু বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। এতেই বুঝবেন আলেম উলামাদের বিরুদ্ধে বেকসারা যারা কথা বলবি তাদের নসিব সালানা, তাদের নসিব কিনা। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে শুধু আমলের দ্বারা তুমি পার পাইবা না, সুপারিশের দরকার হবে, কথাটা কি না? এবং সুপারিশের ব্যাপারে আসা আয়াতুল কুরসি যে আছে, আয়াতুল কুরসি ছাড়া আরো অনেক জায়গার মধ্যে আয়াতটা আছে। আল্লাহ বলেন, মাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের মানুষদেরকে সুপারিশের ক্ষমতা দান করবেন এবং ঘোষণা করে দেবেন, তোমরা যাও হাসরের ময়দানে যাও, গুনাহগার বান্দা-বান্দীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। দুনিয়ার জীবনে উলামায়ে কেরামের বন্ধু যারা ছিল তাদেরকে সুপারিশ করবে, যারা দুশমন ছিল এদেরকে সুপারিশ করবে। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী দুশমন ছিল নমরুদ্দা, বলেন তো হাসরের ময়দানে ইব্রাহিম নবী নমরুদ্দারে সুপারিশ করবনি কেন? সারাটা জীবন চালাইছে, গাইলাইছে। হযরত মূসা আলাইহিস সালামের দুশমন ছিল ফেরাউন, বলেন তো হাসরের ময়দানে মূসা নবী ফেরাউনের ব্যাপারে সুপারিশ করব? জোরে কইনা করব? আমার নবী, তোমার নবী, রহমতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আবু জাহেল নারে সুপারিশ করব নি? জোরে বলেন করব? কেন? সারা জীবন নবীর বিরোধিতা করছে। এখন যে তুমি শাস্ত্র বইয়া ইবাদত বইয়া উলামায়ে কেরামের বদনাম দেখাইতেছ, সব আলেমদের কানে যাইতেছে, দিলে আহা হে নসিব খারাপ, এই দুই কারবার শেষ। আহা হে নসিব খারাপ, আহা হে নসিব খারাপ। এই জন্য বলতেছি, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, দলীয় ভাবে এটা তো একটা প্রফেশন পাইবার লাগে, চাকরি পাইবার লাগে, পদ পাইবার লাগে, আল্লাহর জন্য মহব্বত করে নাকি? দলীয় ভাবে নেতা নেত্রী মহব্বত করে আল্লাহর জন্য করে? দুনিয়ার দান্দাবাজি, দুনিয়ার টাকা, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রমোশন, দুনিয়ার পদোন্নতির জন্য এই দলীয় নেতা কর্মীদের জন্য জান দিয়া দেয়। কথাটি কিনা বলে? কিন্তু পরকালের জন্য তো করে না, এটা হেরাও বুঝে, হেরাও বুঝে। এই জন্য হাতে দুরা পায়ে ধরে বলি, তোমরা নিজের পরকাল বরবাদ করিও না। এই প্রসঙ্গ শেষ। এখন আসেন দোয়া। মাঝে মধ্যে দোয়া কবুল হয়, মাঝে মধ্যে দোয়া কবুল হয় না। দোয়া সবসময় কি হয় না? এখানে বিষয়টা হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবীর জন্য এত পাগল ছিল, কিন্তু কলিমা গ্রহণ করে নাই। কি করে না? আপনার ঘুমাইতেছেন দাদা, এখন কিন্তু ঘুমের একটা দাগ গেছে, ঠিক না? হুঙ্গারি আবার ঘন্টা দুয়ে করে আবার ফুরাফুরি চোখ রাখা, ঘুমের একটা টাইম আছে, কিন্তু আবার শুনে কয়েকবার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জোরে মহব্বতে আর সে আজিমে পড়াই দাও তোমার আওয়াজ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের মুনাজাতটা কইরা যাও, তওবাটা কইরা, হতে পারে সকালে ঘোষণা করে একটি সুখ সংবাদ, তখন তওবা কইরা যখন বাইর যাইবা, দোয়া কইরা কান্নাকাটি কইরা, হতে পারে আল্লাহ তোমারে মুমিন বানায়, জান্নাতি বানায় কবরে নেবে। এখন আর
করছেন নবী জানটা দিয়া আবু তালিবের চেষ্টা করছে মুসলমান বানানোর জন্য। ঘটনা লম্বা, 2 মিনিটে বলতেছি। একবার আমার নবী রাতের বেলা আবু তালিবের ঘরে গেছে। এই ঘরে কিন্তু নবী বড় হয়েছে, আবু তালিবের ঘরে নবী বড় হয়েছেন। 6 বছরে মা মারা গেছে, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে। 8 বছর পর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত আবু তালিবের ঘরে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আলীর সাথে এক বিছানা ঘুমাইছে হযরত আলী। যেহেতু নবীর কেউ নাই, বাপ নাই, বাপ নাই, দাদা নাই, তো কার সাথে? এরপরে বিয়া সিয়া যা আছে সব আবু তালিবে করেছে, খুব বউ করছে, বিয়া পড়াইছে সব আবু তালিব। সাধারণ কথা না। বিয়ার বয়স তো নবীর 25। কত? ওই সময় নবী হয়েছে, ওই সময় তো নবীর নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। এর আগে তো কেউই জানে না রে কোন নবী যে নবী হইব। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন যে বন্ধু তোমারে তো আমি নবী লিস্টের মধ্যে 1 নম্বরের স্থানে রেখে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর আগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজ আবু তালিবের সাথে পরামর্শ না করে করতেন না। 25 থেকে নিয়ে 40-53 বছর, মানে চাচা বাবার মতো। প্রত্যেকটা কাজের মধ্যে আবু তালিবের সাথে পরামর্শ। আর আবু তালিব নবীরে এত মহব্বত করতেন, নিজের সন্তানদের চেয়ে বেশি মহব্বত আমার নবীজিরে করতেন। এর পিছনে বড় কারণ আছে, কিন্তু আল্লাহ কি পুত্র দেখে। আমার নবী যখন নবুয়তি পাইলেন, আল্লাহ দরবার থেকে অর্ডার আসছে, ওয়াদি আশিরাতাকাল আকরাবিন। এ আমার বন্ধু, তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে, চাচা জ্যাঠা চাচি যেটি, মানে একদম নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে আগে পরিমাণ দাওয়াত দাও। নবী চিন্তা করলেন, আবু তালিব তো একটা মনে করিয়া করলেন আমার যে মহব্বত করে, আমি যখন চাচাকে বলবো চাচা আমার কথা ফলাইবে না। আল্লাহ চাচারে গিয়ে দাওয়াত দিছে, তো ভাতিজা সব এটা খুঁজতাম, পরিমাণ কথা বলিস না 15 বছর পর্যন্ত, মানে একেবারে 10 বছর পর্যন্ত, 40 থেকে নিয়ে 50, 10টা বছর পর্যন্ত আমার নবী আবু তালিবের পিছনে মেহনত করতেছে। এক পর্যায়ে দেখতেছে আবু তালিব তো কইমা পড়ে না, কিন্তু জীবন দিয়া দিব নবিল্লাহ। বলে না সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাতের বেলা আমার নবী গেলেন আবু তালিবের কাছে গিয়ে বলতেছে, চাচা বড় দুঃখ নিয়ে আসছি, আমি নবী, আপনি তো ভালোভাবে জানেন আমি যে সত্য নবী। আজকে যদি আপনি কালিমা না পড়ে কিয়ামতের ময়দানে আপনার